জ্বালা জ্বালা ও তো নাই, খেলো হবে। কই জায়গা না পেলে ফখরুল সাহেবের বাসায় যাবে। কই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল, প্রত্যেকদিন রোমান্টিক দুই একটা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়ে যাও। আরে কত কথা বলতো, এই বেচারা নাই। কথা কোন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সব তথ্য একদিন জাতির সামনে প্রকাশ হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে লম্বা করবো না, খেলা হবে খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই কাকা নাই, ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আমার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন। আহারে কি দুনিয়া, ক্ষমতা। আহারে তারা 4 তারিখেও বুঝেনি যে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন। আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস এসে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন, তা আপনাকে মানুষ কেমনে বানাবে? আবু সাইদের মায়ের চোখের পানি জবাব দেয়া লাগে, মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। অনেক হুজুরেরা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশের সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে যে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল কথা কয় না কেন? মাহফিলে গেলে হুজুর 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 কি হুজুর রাজনীতির কোন আলোচনা করা যাবে না, আছে না? নাই। কই গেল কই গেল খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবেন, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা সারা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া যাবে, কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো আমার, গভীর নিচেতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যায়। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিচেতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশীথে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ ডেকে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। অসুস্থ বান্দা আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম, কথা কোন? আর যুবকেরা সারা রাত জায়গা ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এজন্য যুবক রে, ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র
আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কুরবানি করা। কুরবানির ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে, অত সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়, আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য, আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য। এমন একটা কুরবানির গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু ভাগে কিনছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। হার হার হাড্ডি যা আছে দেহের সব দেখা যায়, কথা কয় না। দুর্বল গাবি কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই এত দুর্বল গাবি জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে বস্তু অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে, আছে না? এমন একটা দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্ট পুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু, কথা কয় না। ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাবি জবাই করলে হবে না। আর হুষ্ট পুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাড়াবে, পিঠা আল্লাহ সাইজ করবে, কথা কয়। আচ্ছা গরুর নাম কিসের সুলতান, কিসের পরিমণি? গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান থই, শাহরুখ খান থই, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। এই সমাজে আছে না নাই? মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা শাকিব খান কিনে নিয়ে আসছে, জায়েদ খান কিনে নিয়ে আসছে। জায়েদ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে, আপনি কি মন খারাপ? জায়েদ খানের তো কোনো লাজ লজ্জা না, ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ 2টা টাকা পায় আমি খুশি। কথা কি বলছেন? দিগবাজিয়া এদেরও চেহারা নাই, অনেক নায়িকা নায়িকা হারায় গেছে, অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ডিবি হয়ে গেছে। তো বোঝেনি তো, কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার, বোঝেননি? সেলফি তুলতো, বোঝে না। একটু দলীয় পদ পাওয়ার আশা, এমপি হওয়ার আশা। রাগ করেন না, খাস বাংলা কথা। এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন? এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্ররা যারা আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও, এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে চুবার লাগবে। এদের সাহস এত পায় কোথায়? চলচ্চিত্রে অভিনয় করো, চলচ্চিত্র নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, কথা ঠিক কিনা? আরাম কাজ করো, অশ্লীল কাজ করো, আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, ওই তালুকদার সাহেব 10 লাখ টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারে মরে বাঁধে রাখছে। মানুষজন জিজ্ঞাসা করে কার গরু? কয় তালুকদারের। কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। এই যে পিছনে রান দেখা যায়, আকরানি 6 মণ গোস্ত, যেই পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এমন কুরবানি কবুল
হবে না। অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয়, দেওয়ার পরে গোশত ডিজিটাল মিটারে মাপবেন, সমান সমান ভাগ করবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকে কেজি গুলো মিলাই কয় কেজি হলো, টোটাল কত কেজি, পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহ জানে, এমনি একটু দেখি গোশত কত করে পড়লো আর কি। ও 525 টাকা কেজি, যাচ্ছো কি নাই জিতছি। এইরকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল। এত কষাই হওয়া উচিত। কি পরিমাণে গোশত হইছে ডিজিটাল মিটারে মাইপা কেজি কত প্রতি, মানে কেজি প্রতি দামটা হইল কত, এটাও আপনি দেখেন। হ্যাঁ, আর আপনি বলতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না, আল্লাহরে বুঝ দিতে যাইতেছেন। আল্লাহ বলেন মহাজ্ঞানী। আল্লাহ কি বলেন, ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কি রঙের দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। বলেন আল্লাহু আকবার। এজন্য কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বারে নিয়ত সহি, যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য। অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে গোশত পাঠানোর আশা। অনেকে কুরবানি দেয় লোক সম্মুখে সম্মান বাঁচানোর আশা। কথা কয় না। অনেকে বলে জামাই বাড়িতে গোশত না পাঠাইলে মান সম্মান থাকবে না, অতএব সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব হবে। আছে না ধান্দা? এ ভাই এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোশত দেওয়ার জন্য না। কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার পরে গোশত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, দুস্থ অভাবগ্রস্তরা খাবে। আরে ভাই জবাই করার পরে তো আপনি খাবেন, আগেই খাওয়ার নিয়ত কেন? নাকি এলাকায় কুরবানি হলে বিকেল বেলা ফেরেশতা আসমান থেকে এসে বলে, এ পাবনার মানুষ গোশত বস্তায় তোলো, আসমানে নিয়ে যে ভুনে করে খাবো। ফেরেশতারা নিতে আসে তো জব করে তো আপনি খাবেন, তা আগেই খাওয়ার নিয়ত কে? আবার অনেকে হিসাব করে এই যে সুটের যে গোশত কাঁধে থাকে, সেই মজা।